বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের জীবনে সুখ আছে, দুঃখ আছে, কিন্তু এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ নিজের দিকে তাকিয়ে ভাবে, আমার জীবনটা কেমন চলছে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি কি আল্লাহর কাছে ফিরতে পারব? কোরআন ঠিক এই প্রশ্নগুলোর উত্তর দেয়। পৃথিবী যতই কঠিন হোক, আল্লাহ তোমার থেকে অনেক কাছেই আছেন। আল্লাহ বলেন, আমি তো তোমাদের গলার শিরার থেকেও বেশি নিকটবর্তী। সূরা কাফ আয়াত নং 16। তুমি যখন রাতের অন্ধকারে কাঁদো, মানুষ না বুঝলেও আল্লাহ বোঝেন। মানুষ যদি মুখ ফিরিয়ে নেয়, তবুও আল্লাহ ফিরিয়ে নেন না। তোমার গুনাহ যতই বড় হোক, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজের উপর জুলুম করলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন। সূরা জুমার আয়াত নং 53। তুমি হয়তো ভাবছ, আমি খুব বেশি ভুল করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ তোমার করা একটি ছোট্ট আস্তাগফিরুল্লাহ কেউ ভালোবাসেন। দুনিয়ার কষ্ট মানে আল্লাহ তোমাকে ভুলে গেছেন এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। তুমি যখন হার্ডশিপের মধ্যে আছো, হয়তো প্রবাসী কাঁদছ, হয়তো পরিবার থেকে দূরে, হয়তো জীবনের চাপ তোমাকে ক্লান্ত করে দিয়েছে, জেনে রাখো, তোমার প্রতিটি ধৈর্য, প্রতিটি কান্না, প্রতিটি নিঃশ্বাস লিখে রাখা হচ্ছে। কোরআন বলে, নিশ্চয়ই কষ্টের সাথে সুখ আছে। সূরা ইনশিরাহ আয়াত নং 6। তোমার রাত যতই গভীরই হোক, ফজরের আলো আসবেই। তুমি একা নও, তোমার রব তোমার সাথে আছেন। যখন মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, যখন কেউ তোমার কষ্ট বোঝে না, তখন শুধু একটি আয়াত মনে রেখো, আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। সূরা আল ইমরান আয়াত নং 173। মানুষের দরজায় দরজায় না ঘুরে আল্লাহর দরজায় যাওয়া সবচেয়ে সহজ, সবচেয়ে হালকা, সবচেয়ে নিশ্চিন্ত পথ। একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের যেতে হবে। কোরআন বলে, প্রত্যেক প্রাণীরই মৃত্যু আস্বাদন করতে হবে। সূরা আল ইমরান আয়াত নং 185। আমরা প্রতিদিন দুনিয়ার জন্য দৌড়াই, টাকা, নাম, ফেম, মানুষ, কিন্তু শেষমেশ এক মুঠো কাফন ছাড়া কিছুই যাবে না। হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর মানুষকে বলে, আমি তোমার জন্যই ছিলাম, আর এখন তুমি আমার কাছে ফিরে এলে। সেই দিনের জন্য আমরা কতটুকু প্রস্তুত? কিন্তু সুখবর আছে, আল্লাহর দরজা এখনো খোলা। যদি তুমি আজ আল্লাহর দিকে 1 কদম যাও, তিনি তোমার দিকে 10 কদম এগিয়ে আসেন। তুমি যদি হাঁটতে হাঁটতে যাও, তিনি দৌড়ে তোমার দিকে আসেন। এই পৃথিবীতে সব দরজা একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। ফেরার সময় এখনই। আজ যদি তাওবা করো, ফজর পড়ো, সূরা ফাতিহা ঠিক করে পড়া শিখো, একটা ছোট্ট কাজ করো, অথচ আল্লাহ সেই ছোট্ট কাজের বিনিময়ে তোমার সব তাওবা কবুল করে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাওবা গ্রহণ করতে খুবই আনন্দিত হন। হে প্রিয় শ্রোতা, যে অবস্থাতেই থাকো, যে দুঃখেই থাকো, যে পাপেই ডুবে থাকো, ফিরে এসো তোমার রবের কাছে। কারণ আল্লাহ তোমাকে ভালোবাসেন, তোমার কান্নাকে শোনেন, তোমার কষ্টকে জানেন, তোমার অপেক্ষায় আছেন। আজ রাতেই একটু হাত তোলো, একটু বলো, হে আল্লাহ, আমি ফিরে এলাম। আল্লাহ তোমাকে কখনো ফিরিয়ে দেবেন না, ইনশাআল্লাহ।